আসসালামু আলাইকুম। আপনাদের বিশেষ খবর দিচ্ছি, তা আমাদের সাকিবুল আল হাসান আমাদের আন্তর্জাতিক যেই চ্যাম্পিয়ন টপিক টপিক খেলা হচ্ছে সেটাতে আসলে সাকিবুল হাসান নেই, অলরাউন্ডার নেই। তাকে না হওয়ার কারণই হচ্ছে তার যে বোলিং অ্যাকশনে যে নিষেধাজ্ঞা আছে, সেজন্য ব্যাটার হিসাবে তাকে নেয়নি। এখানে লিটন দাস ব্যাটার হিসাবে সাথে সেও নেই। আমাদের দলে অভিজ্ঞ আমাদের তামিম নেই। তাদেরকে ছাড়াই কিন্তু দল ঘোষণা করেছেন বিসিবি চ্যাম্পিয়ন ট্রফিতে। চ্যাম্পিয়ন ট্রফিতে যে দল ঘোষণা করেছেন সেখানে আরেক চমক দিয়েছেন যে অনভিজ্ঞ ব্যাটসম্যান নেওয়া হয়েছে সেজন্য। কিন্তু আসলে বড় অভিজ্ঞ কথা আমি বলবো যে আমাদের যে সাকিবুল হাসান দলে নেই, তাকে কিন্তু দলে রাখার একটা কথা ছিল, দলে রাখতো। সে কিন্তু লাস্ট একটা পরীক্ষা দিয়েছে ইন্ডিয়াতে তার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার কারণে, সেটা তো তিনি ফেল করেছেন। তার জন্য তাকে দলে রাখেনি বিসিবি থেকে। সে বোলিং অ্যাকশন করতে পারে, শুধু ব্যাটার হিসাবে তাকে দলে রাখেনি। এখানে তামিম নেই, নাই লিটন দাস, আমাদের অভিজ্ঞ তিন ব্যাটসম্যান তারা নেই দলে। এবং আমাদের বিশ্ব অলরাউন্ডার তো নাই, সেজন্য আমরা আফসোসের বিষয় যে বিশ্ব অলরাউন্ডার কেন দলে নাই, সেটাই একটা বিষয়। সেটাই হলো উনি বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার কারণে সে দলে চান্স পায়নি, আর তাকে নেওয়া হয়নি ব্যাটার হিসাবে। তাকে সেটা বিবেচনা করেনি বিসিবি। যদি বিবেচনা করতো তাহলে সে বোলিং অ্যাকশনটা যদি থাকতো, বা সে যদি এবার পাস করতো বোলিং অ্যাকশনে, তাহলে তাকে দলে রাখা হতো। সেই দলে নেই যে কোনো কারণেই। এই কারণটা সে চেষ্টা করছে কিন্তু কাজ হয়নি। দ্বিতীয়বার কিন্তু সে পরীক্ষা দিয়েছেন, কাজ হয়নি। তবে দেখা যাক লাস্ট সিজনে আবার যদি সাকিবুল হাসান, এই খেলাটা কথা ছিল কিন্তু খেলতে পারেনি। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশে অলরাউন্ডার সবচেয়ে সেরা খেলোয়াড় এত বড় একটা মঞ্চে সে নেই। যাকে প্রয়োজন ছিল, যে দলটাকে এই মঞ্চে এনে দিছে, এই মঞ্চটা এনে দিছে, সেটাই কিন্তু সাকিবুল হাসান। সেই সময় সে অধিনায়কত্ব ছিল ওই খেলাটা শ্রীলঙ্কার সাথে। ওই ম্যাচটা জিতলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবে। সেই সাকিবুল হাসান আজ এই দলে বা চ্যাম্পিয়ন ট্রফিতে নেই। এটা আসলে আমাদের জন্য একটা যেরকম সুখবর না, সেটাই সাকিবুল হাসানের জন্য এটা সুখবর না। সাকিবুল হাসান কিন্তু চেষ্টা করেছেন, আবারও সেই অ্যাকশন বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছেন ইন্ডিয়ায়, কাজ হয়নি। সে ওখানেও ফেল করেছেন, তার বোলিং অ্যাকশনরা সঠিক হয়নি। তার জন্য আমরা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে দিয়ে তাদেরকে ছাড়াই দল ঘোষণা করেছেন। এই চমকটা হলো এখানেই যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের এই তিন ব্যাটার এবং তিন অভিজ্ঞ ব্যাটার দলে নেই। যে ডাকার কথা ছিল, আরেকজন তো অবসর নিয়ে ফেলেছেন, তামিম ইকবাল, সেও নেই। এদিক দিয়ে আমাদের সাকিবুল হাসানও নেই, লিটন দাসও নেই। দলে অনভিজ্ঞ একজনকে ঢুকিয়েছেন, সেটা নিয়ে বড় গুঞ্জন হচ্ছে। কমেন্টে জানাবেন যে সাকিবুল হাসান থাকলে কি হতো, লিটন দাস থাকলে কি হবে, বা আমাদের তামিম ইকবাল সাহেব, এই তিনজনের কি বেশি প্রয়োজন ছিল কিনা, বা আমাদের নতুন ইয়াংস্টাররা কি এই দলটাকে দিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে ভালো কিছু করার মতো সক্ষমতা আছে? আছে, অবশ্যই আছে। বাংলাদেশ সেই সক্ষমতা আছে। বাংলাদেশ সেই সক্ষমতা আছে বলেই আজ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে। চ্যাম্পিয়ন খেলার মতো তারা সেই অর্জন বা যোগ্যতা তাদের আছে বলেই তো চ্যাম্পিয়ন ট্রফিতে তারা চান্স পেয়েছে, নাহলে তো চান্স পেত না। এটা হচ্ছে বাংলাদেশ ওই পর্যায়ে খেলে এবং খেলতে পারে, ভালো খেলবে ইনশাল্লাহ। এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো একটা ইনিংস উপহার দেবে বাংলাদেশ। এটাই বাংলাদেশ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।